চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাই তিতলি ওয়াইটি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আপনারা দেখছেন রাফসান হাবিব জাহাজটি কীভাবে ডুবেছিল। আজকে তার উদ্ধার করার জন্য লোকজন চলে এসছে এবং কীভাবে সেটা জাহাজটিকে উদ্ধার করা যায় সেটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখবেন। আমাদের সঙ্গে থাকুন, লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন, কীভাবে দেখবেন আমাদের জাহাজটিকে কীভাবে উদ্ধার করা হচ্ছে। তাহলে চলুন আমরা দেখে নেব জাহাজটিকে কীভাবে উদ্ধার করা হচ্ছে। যে দুর্ঘটনাটি ঘটেছিল 25শে ফেব্রুয়ারি 2023। আপনারা দেখেছিলেন আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে হাই তিতলি ওয়াইটি। আমরা দেখে নেব জাহাজটিকে কীভাবে উদ্ধার করা হবে। দেখতে পাচ্ছেন রাফসান হাবিব এমডি, তার একটা পিছনে রাফসান হাবিবের একটা জাহাজ চলে এসছে। ঘটনাটি ঘটেছিল 25শে ফেব্রুয়ারি 2023-এ ঠিক 8টার সময়। একটা মর্মান্তিকর ঘটনা ঘটে, আমরা খুব দুঃখিত এই ঘটনার জন্য। তো আমরা পুরো ভিডিওটা দেখে নেব কীভাবে জাহাজটিকে উদ্ধার করা হচ্ছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। চলুন তাহলে দেখা যাক জাহাজটিকে কীভাবে উদ্ধার করা হচ্ছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং লাস্ট পর্যন্ত থাকুন, পুরো ভিডিওটা দেখুন কীভাবে জাহাজটিকে উদ্ধার করা হচ্ছে। আপনারা দেখছেন রাফসান হাবিব 3, যে জাহাজটি ডুবেছিল 25শে ফেব্রুয়ারি 2023-এ। আপনারা দেখছেন এখানে দোকানের ব্যবস্থা করা হয়েছে। যারা এখানে মানুষজন রয়েছেন, যারা জাহাজটিকে পাহারা দিচ্ছে, তাদের জন্য একটা খাওয়ার দোকান করা হয়েছে। এবং হলুদ মতো যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা ইলেকট্রিকের ব্যবস্থা করা হয়েছে ওদের জন্য। এবং একটা ব্ল্যাক কালারের যে এখানে দেখতে পাচ্ছেন, ওটা ওদের জন্য করা হয়েছে। টেন্ট হাউস করা হয়েছে, ওরা যাতে ওখানে থাকে এবং জাহাজটিকে ঠিক মতো পাহারা দিতে পারে। আমরা দেখতে পাচ্ছি জাহাজের মধ্যে দুজন মানুষ রয়েছে। জানি না ওরা কী করছে, মনে হচ্ছে কোনো মূল্যবান জিনিস ওরা খোঁজাখুঁজি করছে, যেটা উদ্ধার করার জন্য ওরা ওখানে গেছে। এবং আরেকটি ছোট জাহাজ ওটার পাশে আছে, যেটা ইন্ডিয়ার জাহাজ, জাহাজটিকে পাহারা দিচ্ছে। চলুন আমরা দেখে নিই জাহাজটিকে কীভাবে এরা পাহারা দিচ্ছে এবং এরা পরিকল্পনা করছে কীভাবে জাহাজটি উদ্ধার করা যায়। আপনারা দেখছেন খুব সুন্দর একটি পরিবেশ, নীল আকাশ এবং নদীর জলগুলো যেন চকচক করছে। আর আপনারা তার ফাঁকে দেখতে পাচ্ছেন রাফসান হাবিবের সেই জাহাজ। চলুন দেখে নিই আমরা আরও যারা মানুষজন এসছে। আজকের মাধ্যমিক পরীক্ষার শেষ দিন ছিল, মাধ্যমিক পরীক্ষার্থীরা এখানে এসে গেছে, যারা দেখছে যে কীভাবে জাহাজটিকে উদ্ধার করা যায়। দেখতে পাচ্ছি এখানে একটা বিশাল বড় মই, সম্ভবত এটা জাহাজের মই। দেখি উঠি উপরের দিকে, বাবা বিশাল বড় একটা দড়ি দেখতে পাচ্ছি আমরা, জাহাজের দড়ি। এটা পুরো অজগর সাপের মতো দেখতে, মনে হচ্ছে প্রচণ্ড ভারী হবে। দেখি হাতে তুলে নিয়ে দেখি কেমন লাগে। বাবা প্রচণ্ড ভারী, আমি হাতে রাখতে পারছি না। যাই পারে হোক, দড়িটা সত্যি খুব বড় এবং সাপের মতো প্রচণ্ড ভারী। আর আমরা দেখতে পাচ্ছি ওখানে একটা দোকান, যে দোকানটা করা হয়েছে, যারা এখানে লোকজন আছে তাদের খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে, খাবারের জন্য দোকানটা করা হয়েছে এখানে। তো চলুন দোকানটা আমরা দেখে নিলাম। এবারে আমরা দেখে নেব, মনে হচ্ছে সম্ভবত একটা এদের জন্য ইলেকট্রিকের ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখছেন একটা লাল মতো গাড়ি, কয়েকজন মানুষজন এখানে, তারা একটা তাঁবু বেঁধে বসে আছে, সম্ভবত ওরা জাহাজটি উদ্ধার করবে। আবার আমরা এখানে দেখা পাচ্ছি বড় বড় কয়েকটি ব্যারেল রয়েছে, গ্যাস রয়েছে। মানুষজনগুলো কীভাবে এরা এখানে রয়েছে এবং জাহাজটিকে কীভাবে তোলার জন্য পরিকল্পনা করছে সেটা বিস্তারিত আমরা জানবো এদের মুখ থেকে, এই সমস্ত মানুষজনের মুখ থেকে। আমরা দেখতে পাচ্ছি রাফসান হাবিবের আরেকটি বড় জাহাজ, যেটা যে ডুবে যাচ্ছে, যে জাহাজটিকে, সে জাহাজটিকে পাহারা দিচ্ছে। এবং ইন্ডিয়ার একটি ছোট ভুটভুটিও পাশে রয়েছে, সেটাও পাহারা দিচ্ছে এদেরকে। দেখতে পাচ্ছি দুজন মানুষও জাহাজের উপরে রয়েছে। তো চলুন আমরা তাহলে চলুন সরাসরি আমরা চলে যাব সেই মানুষজনের কাছে, যারা এখানে একটা তাঁবু বেঁধে বসে আছে। ওরা জাহাজটিকে কীভাবে উদ্ধার করবে তাদের কাছ থেকে বিস্তারিত আমরা জানবো। বলছি জাহাজে যারা ছিল তারা এখন কোথায় আছে বলতে পারবেন? থানায় আছে এখনো? ও, এখানে কি মানে ব্যবস্থা করা হয়েছে কিসের জন্য? এখানে টেন্ট বানানো হয়েছে, মানে জাহাজটা কবে তোলা হবে? এখন ঠিক এখন তুলতে এখন হয়তো দেখা যায় 1 মাস হতে পারে। আচ্ছা, এখানে কি থাকার ব্যবস্থা করা হয়েছে যারা জাহাজ মোনার জন্য আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, খাওয়া দাওয়া কি হয়, কীভাবে হয়? এখানে রান্না হয়, এখানে খাওয়া দাওয়া হয়? জায়গাটা বাড়িতে আচ্ছা, তো আপনারা কোথা থেকে এসেছেন, মানে কোথা থাকেন? আপনাদের বাড়িটা কোথায়? আমাদের বাড়ি গ্রাম। ও আচ্ছা, কাছাকাছি সব।
আচ্ছা, আর এটা কি এই যে জাহাজটা এর পাশে যে জাহাজের পাশে যে ভুটভুটিটা দেখা যাচ্ছে এটা কি ইন্ডিয়ার ভুটভুটি? হ্যাঁ 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 ইন্ডিয়ান আর যেটা জাহাজটা ডুবেছে এটা বাংলাদেশি জাহাজ, তাই তো? বাংলাদেশ। আচ্ছা, আরে কালকে আমি জেগে যাবো। কালকে তোলা হবে নাকি? না না কালকে জেগে যাবে। ও আচ্ছা আচ্ছা, ও আমি এসছিলাম। বাংলাদেশ থেকে আবার এখানে এদের জন্য দোকান করেছে আবার ছোট মতো, এই তো এখানে দোকান তো থাকবে, তারা খাবে দাবে, দোকান থাকবে না। দেখতে আছে এই ওনার দোকান এখানটায় 12 মাস আছে। ওই তো ওনার দোকান হয় সে যে ও 40 চাউনি আনবাসটা হুম, সেখানে এখানে এমনি এসছে পাশে। হ্যাঁ হ্যাঁ এমনি দোকানে লোকজন আসে খাবার টাবার কিনে কিনে খায়। আচ্ছা, হ্যাঁ চলুন দর্শক মণ্ডলী আমরা আরও কাছাকাছি যাব, কাছাকাছি থেকে ওই জাহাজটিকে আমরা পর্যবেক্ষণ করব। আমরা একটা বোর্ড অলরেডি নিয়েছি, বোর্ডে করে আমরা এখন যাচ্ছি জাহাজের কাছাকাছি। ওখানে কয়েকজন লোক দেখতে পাচ্ছি জাহাজের উপরে আছে, জানি না ওনারা কী করছেন। মনে হচ্ছে সম্ভবত ওখানে জাহাজের ভিতরে কিছু মূল্যবান জিনিসপত্র রয়ে গেছে, যেটাকে উদ্ধার করার জন্য ওনারা ওখানে গেছেন। তো চলুন আমরা দেখি ওনারা কী উদ্ধার করছেন। তাহলে আমরা একদম কাছাকাছি থেকে সঠিকভাবে দেখে নিলাম জাহাজটি কী অবস্থায় অবস্থান করছে, এবং যে মানুষজনগুলো যারা 10 জন মানুষ জাহাজের মধ্যে ছিল তাদেরকে কুলপি থানাতে আটক করা হয়েছে, এবং তাদেরকে কীভাবে উদ্ধার করা যাবে সেই পরিকল্পিত করছেন আমাদের রাফসান হাবিবের এই জাহাজ। এসে গেছে এখানে অনেকজন লোকজন নিয়ে জাহাজটি কীভাবে উদ্ধার করা যাবে, এবং মনে হচ্ছে সম্ভবত এই জাহাজের মধ্যে সেই ইকুইপমেন্টগুলো আছে যেগুলো দিয়ে জাহাজটিকে উদ্ধার করা যাবে। চলুন আমরা সরাসরি দেখে নেব জাহাজটিকে। প্রচণ্ড বড় জাহাজ রাফসান হাবিবের আরেকটি জাহাজ এখানে এসে গেছে। ঘটনাটি ঘটেছে কুলপি, সাউথ 24 পরগনা, পয়লা নম্বরে রাফসান হাবিবের এই সেই জাহাজ। এবং মানুষজন যারা রয়েছেন, আরও মানুষজন যারা এখানে জমায়েত হয়েছে, তারা কীভাবে পরিকল্পনা করছেন জাহাজটিকে তোলার জন্য, সেটা আরেকবার আমরা দেখে নেব এবং তাদের মুখ থেকে ভালো করে শুনে করা যায়। এটাকে তোলা যাবে কিভাবে, মানে কিভাবে এর মাটি মানে জিসিবি দিয়ে নিচে যে লোহার মতো আছে ওইটা তুলে দিলে তাড়াতাড়ি তুলে যাবে। নিচে যে মাটির মধ্যে বসে গেছে লোহার মতো বসে ওটাকে কেটে কেটে তুলতে হবে, তাই তো? কেটে কেটে তুলতে হবে, জিসিবি ছাড়া পারবে না। এমনি ইঞ্জিন তো বেকার। হ্যাঁ আচ্ছা, জিসিবি হলেও 7 দিনে হয়ে যাবে, অলরেডি দিয়ে চাকালে উঠে যাবে। আচ্ছা 2 দিনও লাগে। এটা 7 দিন বেশি বললুম, 2-3 দিন হলেই হয়ে যাবে। আচ্ছা, জিসিবি এরা লাগানি তো পয়সা মালিক পয়সা দেবে, এরাই খাবে কি করে সেখানে আছে বুঝলে। সে মালিকের সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে, মানে যে হ্যাঁ, মালিক। মালিকের মনে কন্টাক্ট হয়েছে, হয়ে তারা চালাচ্ছে। আপনারা শুনলেন কীভাবে জাহাজটিকে উদ্ধার করা যাবে এই সমস্ত মানুষজনের মুখ থেকে, এবং ঘটনাটি ঘটেছিল 25শে ফেব্রুয়ারি 2023 ঠিক 8টার সময় সকাল। সেই পুরো ভিডিওটি আমাদের প্রথম ভিডিওতে আছে, আপনারা গিয়ে দেখে নিন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো শেয়ার করুন এবং লাইক করুন, এবং আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।